দেখো আজকে এত ফাস্ট আমি রেডি হয়েছি, বউ মানুষদের একটা টিপ না, আমি এমনিও পড়ি না খুব একটা টিপ পড়ি, তাহলে দেখতে না বেশ ফোটে ব্রাইট হয়। ঘরের মধ্যে গরম লাগলে রাত্রিবেলা তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা। চলে এসেছি আমরা পুজো বাড়িতে, সুন্দর ডেকোরেশন করেছে দেখো বন্ধুরা। গুড মর্নিং সবাইকে। আজ সকালের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। দিনটা শুরুই হলো ঘর দোর ঝাড়পোছ করা দিয়ে। সকাল সকাল ফ্রেশ হয়ে একদম বিছানা গুছিয়ে কিন্তু ঘরটাকে একদম গুছিয়ে ফেললাম। আজকে হলো 1 মার্চ শনিবার। পুরো সবকিছু ঢোকানো হবে, সমস্ত জিনিস, এই চেয়ারের সমস্ত সোয়েটার, এখানে সব সোয়েটার, তো খাটের মানে গদি একদম সরিয়ে এনে খাটের যে ওই কি বলবো ওই বাক্সটা রয়েছে ওর মধ্যে সবকিছু একদম সেপারেট করে রাখা। এবারে যে কটা কোট ফোট কিনেছি এত বড় বড় সাইজ, মানে জায়গা জুড়ে যায়, এগুলো নিয়ে ওয়ার্ড্রপে রাখলে ওয়ার্ড্রপ দুদিনে ভর্তি হয়ে যাবে। তো ওগুলো সব একটা জায়গায় রাখলে কি মনে থাকবে জিনিসগুলো, চার খারাপ হলো বাপরে সব আমার জিনিস। এমনি রাখলে আবার না নোংরা হয়ে যেতে পারে, সেই জন্য একেবারে এই প্যাকেটের মধ্যে করে রাখছি। এই প্যাকেটগুলো সেই শান্তিপুর থেকে সারিয়ে আনা হয়েছিল, এমনি এত বড় বড় প্যাকেট পাওয়া যায় না, বুঝলে তো বন্ধুরা। বড় আর প্লাস্টিক না থাকার বুদ্ধি দেখো বন্ধুরা। এই চাদরটা তো খুব একটা লাগে না, একটা চাদর নিয়ে নিলাম পরিষ্কার, তো ওই চাদরের মধ্যে করে সমস্ত জ্যাকেট প্যাকেট গুলো রেখে একদম মুখ বেরিয়ে দেবো। কি বুদ্ধিটা কেমন, সেটাই ভালো হবে। আজকে যতক্ষণ ভেবেছি যে সবকিছু একদম মানে সেপারেট করে একদম রেখে দেবো, তো রেখে দেবো একদম। খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িতে কুটুম আসতে চলেছে বন্ধুরা, তো সেই কারণে কিন্তু সবকিছুর প্রস্তুতি আমাদের সেট হয়ে গেল। ওই দিকটাও দেখো সুন্দর করে আমি গুছিয়ে দিয়েছি। আর এটার মধ্যে রয়েছে কিনা সব টুপি, যাতে পরবর্তীতে আমার সবকিছু মানে খুঁজে পাওয়া যায়। এখানে তো মোটামুটি আমার শীতের জিনিস সব গোছানো হয়ে গেল। একটা জিনিস যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে বড় ওই যে ব্ল্যাঙ্কেটটা, ওইটা ঢুকিয়ে দেবো, কারণ এখন আর ওই রকম ঠান্ডা নেই, ঠান্ডা নেই একেবারে গরম পড়ে গেছে, যে কিনা ওই ব্ল্যাঙ্কেটটা এর মধ্যে ঢুকিয়ে দিলে আমার জায়গা পুরো একদম খালি হয়ে যাবে। চলো এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি ডিম টোস্ট বা ফ্রেঞ্চ টোস্ট। এটা তো আমার অনেক ইয়াম্মি লাগে, তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো বরমশাই আমি দুজনে মিলে এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর আজকে রোদ্দুর একদম টানা রয়েছে বলে দিদি সব জামা কাপড় কেচে দিয়েছে। এই শাড়িগুলো সব বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে, ওই 1-2 বার যাই পরা হয়, তাই করে হচ্ছে কি ধুয়ে দিয়েছে, শুকিয়ে গিয়েছে। টানা রোদ, যা প্রচুর রোদ বাপরে। আজকে রয়েছে রাতের বেলার নিমন্ত্রণ, কালী পুজোর নিমন্ত্রণ। গত বছর প্রত্যেক বছর একটা বার্ষিক পুজোর নিমন্ত্রণ থাকে ওই দাদা বৌদির বাড়িতে। তো এর আগের বছর মনে আছে শ্বশুরমশাইয়ের সাথে নিয়ে গিয়েছিলাম আমরা, কারণ বিবাহবার্ষিকীর পরপর টাইমে এরকম পুজোটা হয়। তো সেই জন্য আজকে একবেলার মতো রান্না বান্না, ফ্রিজে চিংড়ি মাছ ছিল, আজকে আমার বাজার যেতে হবে না, তো সেই কারণে পটল চিংড়ি রান্না হচ্ছে। যে আলু পটলকে আগে ভেজে রেখেছিলাম, মশলা কষিয়ে নিয়েছি, এবার আলু পটল সহজে একসাথে কষানো হবে। চিংড়ি মাছ অল্প কটা ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ, আজকে একটু ডিম মাখা করা হবে, আর সেই সাথে হচ্ছে ডিম ভাজা করা হয়েছে। এটা হচ্ছে ভাত, রান্না বান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মোটামুটি গুছিয়ে ফেলেছি, আমাদের এই থাকা একেবারে ভর্তি হয়ে গিয়েছে। আর এই যে চেয়ারের উপর আপাতত বেড কভার গুলোকে রেখেছি, বিছানা চাদরটাকে আজকে আর চেঞ্জ করলাম না, একেবারে কালকে চেঞ্জ করে নেবো, কারণ কালকে একেবারে তুলে কেচে দেবো। প্রোডাক্ট গুলো সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। এখন আপাতত ঘরটা একটু দূরের দিকে দেখাও লাগছে। বাড়ির জন্য একটা র্যাক নেবো, তো এখানে চলে এসেছি র্যাক নিতে। প্রমোশনের যে জিনিসগুলো থাকে বা আদার যে জিনিসগুলো থাকে সেই জন্যে, তো এখান থেকে একটা র্যাক নিয়ে নিই, সিঁড়ি ঘরের ওপরে দেবো। এটা এই যে রেডি হয়ে গেল মালটা, নিয়ে যাবো বাড়িতে। ঢিলা আছে, এই যে ভ্যানে তুলে নিলাম, বাড়ি গিয়ে এটা সিঁড়ি ঘরে ফিট করবো। চলে এসেছে আমাদের র্যাক। ঘুরে যাও, উঠে যাও, আমি উঠে যাবো আগে। হ্যাঁ আচ্ছা।
আস্তে আস্তে দেয়ালে লাগবে, এইভাবে নিতে হবে। এটা নিচু করে দেয়ালে লেগে যাবে। নিচু। কোনো রকমই প্ল্যানিং ছিল না, হঠাৎ করে আজকে সবকিছু ক্লিনিং করতে করতে বর্মশাই বলল যে একটা র্যাক কিনে আনি, তাহলে আমাদের স্টোরেজ মানে এত যে অগোছলো হয়ে থাকে সেই ব্যাপারটা কিন্তু কম হবে। আর এখানে আমি সিঁড়ি একদম পুরো ঝাড় দিয়ে নিচ্ছি, অনেক দিন ঝাড় দেওয়া হয় না, দেখো কেমন নোংরা ছিল, আগে একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে ঝাড় দিয়ে মুছে একদম কিন্তু পরিষ্কার করে নিয়েছি। একবার মুছতে হবে না, দেখে উঠো। কাগজ মতো মুড়িয়ে দিয়ে হ্যাঁ রাখো। ঠিক আছে, এবারে আমরা চান ধান করবো, তার আগে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। আপাতত তো এই জিনিসগুলোই রেখেছি, বাকি জিনিসগুলো সব বুঝে রাখতে হবে। মানে স্টোরেজের জন্য এটা কিন্তু বেশ ভালোই হয়েছে, দেখতে অতটা ভালো না হলেও বেশ স্টাডি হয়েছে। আর এটার দাম নিয়েছে 3800 টাকা। তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো এটার দাম কত। তো টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 থাকে রয়েছে, মানে উপরেও আমি হালকা ফুলকা কিছু রেখে দিতে পারি। আর এখন জায়গাটা বেশ পরিষ্কার লাগছে বন্ধুরা, মানে একটা শান্তি লাগে কাজকর্মের পর, তাই না বন্ধুরা? বাংলাদেশ থেকে আসার পরে কি হয়েছে কিনা, ওখানে কিন্তু একটু নোনা এরিয়া, সেই জন্য কিন্তু আমার স্কিনে ফেসে একটু ট্যান পড়ে গিয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই। আমার কাছে রয়েছে অরিশের ট্যান ক্লিয়ার রেঞ্জ, তো সেইটা কয়েকদিন ধরে আমি ইউজ করছি এবং আমি মানে 100% রেজাল্ট পাচ্ছি যে আমার ট্যান কিন্তু স্কিন এবং ফেসের থেকে অনেকটাই রিমুভ হয়েছে। তো আমি কি ইউজ করি, কখন কিভাবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই কিন্তু ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে দিনে 3 বার কিন্তু ফেস ওয়াশ করবে। এটা SLS এবং প্যারাবেন ফ্রি, এর মধ্যে রয়েছে গ্রেপস, হরিদ্রার রোজ এবং যষ্টি মধুর মতো ভালো ভালো উপাদান। ট্যান ক্লিয়ার সিরামের সাথে ভিটামিন সি সিরাম মিক্স করে কিন্তু একবার স্নানের পর আর একবার ইভিনিং টাইমে অ্যাপ্লাই করতে হবে। ট্যান ক্লিয়ার সিরামের মধ্যে রয়েছে হরিদ্রা, কস্তুরি হলদি, শ্বেত চন্দন, কেওড়া আরো অন্যান্য ইনগ্রেডিয়েন্টস, এবং ভিটামিন সি সিরামের মধ্যে রয়েছে হাইলোরনিক অ্যাসিড 2%, ফলিক অ্যাসিড এন্ড নিয়াসিনামাইড। আমি তোমাদেরকে দুটো একসাথে মিক্স করে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এটা ভীষণই কিন্তু ভালো। এছাড়াও কিন্তু তোমরা ট্যান ক্লিয়ার প্যাকটা উইকে 4 দিন অ্যাপ্লাই করতে পারো। কি করবে, প্যাকটাকে মুখের মধ্যে লাগিয়ে নিয়ে 15 মিনিট রাখবে, দেন কিন্তু ওয়াইপ করে নেবে। এর মধ্যে রয়েছে অশ্বগন্ধা, হরিদ্রা, শ্বেত চন্দন। ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে ভিটামিন সি সিরাম মিক্স করে কিন্তু নাইটে ইউজ করবে। ক্রিমের মধ্যেও রয়েছে হরিদ্রা, শ্বেত চন্দন, অশ্বগন্ধা, গ্লিসারিন আরো ভালো ভালো উপাদান। এখানে দেখো আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর কিন্তু আমি ফেসে অ্যাপ্লাই করছি। ট্যান রিমুভ হওয়ার সাথে সাথে কিন্তু স্কিনটাকে গ্লো করবে। আর সামারে কিন্তু ট্যান পড়ার প্রবণতাটা খুব বেশি থাকে, তাই এই রেঞ্জটা কিন্তু ভীষণই ভালো সামারের জন্য। আর শুধু ফেসই বা কেন, বডির জন্য কিন্তু তোমরা বডি পলিশটাও ইউজ করতে পারো। বডি পলিশও কিন্তু খুব ভালো ট্যান রিমুভ করতে হেল্প করে। বডি পলিশে স্কিনের একটা যে ডালনেস থাকে ওটা প্রিভেন্ট হয়, স্কিন হাইড্রেট এন্ড গ্লো করে। উইকে 3 দিন বডি পলিশ দিয়ে স্কিন এক্সফোলিয়েট মাস্ক। এর মধ্যে রয়েছে ওয়ালনাট, অরেঞ্জ পিল, হরিদ্রা, যষ্টি মধু, কিউকাম্বার, রোজ অয়েল। তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে বাংলাদেশে যাওয়ার পর থেকে যে ট্যানটা পড়েছিল, ফিরে এসে কিন্তু ট্যানটা অনেক রিমুভ হয়ে গিয়েছে। আর শুধু ট্যান রিমুভ করলেই কিন্তু হবে না, এর সাথে কিন্তু আমি গ্লো সিক্রেট ময়েশ্চারাইজার উইথ SPF 30, এটা বডিতে যাদের ট্যান থাকবে তারা কিন্তু এই ময়েশ্চারাইজারটার সাথে ভিটামিন সি সিরাম মিক্স করে হ্যান্ড, গলা এন্ড পিঠে স্নানের পর একবার এবং নাইটে একবার ইউজ করবে। আমি নিজে নিয়ম করে ইউজ করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। এর মধ্যেও রয়েছে কস্তুরি হলদি, চন্দন, স্যাফরন। এটাই ছিল আমার সামার টাইম স্কিন কেয়ার রুটিন, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অরিশের সমস্ত প্রোডাক্ট কিন্তু তোমরা জিও মার্ট, স্ন্যাপডিল, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে পেয়ে যাবে। এছাড়াও অরিশের নিজস্ব ওয়েবসাইটেও পেয়ে যাবে এবং অফলাইন স্টোরগুলোতেও পেয়ে যাবে। আমি লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান দিয়ে তোমরা চেক করে নিও। যতই ঝাড় দিই এক প্রকার ধুলোগুলো যায় না, তাই একদম পাইপলাইন দিয়ে জল দিয়ে পুরো ধুয়ে দিলাম আমাদের এই বাইরের যে প্লেট লাগানো রয়েছে এই জায়গাটা, তাহলে কি অনেকটাই ধুলো মরে যায়। তো চান ধান করা হয়ে গিয়েছে, এবারে আমরা লাঞ্চ করব। আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, অলমোস্ট ওরকম 2:30 পৌনে 3টে বাজছে। চলে এসেছে বন্ধুরা, দারুণ একটা জিনিস আমি অর্ডার করেছিলাম। আবার কি অর্ডার করলে বলা হবে না, তবে দারুণ একটা জিনিস এটা। মানে এটা দেখলে আমি জানি যে তুমিও অবাক হয়ে যাবে আর বন্ধুরাও অবাক হয়ে যাবে। একটা
একটা দারুণ জিনিস আছে। চলো এবারে লাঞ্চ করব। আর আজকের মেনুগুলো একদমই সিম্পল, দেখতেই পাচ্ছ ভাত রয়েছে, বিট ভাজা, পটল চিংড়ি আর ডিম সেদ্ধ করে নিয়েছি, এই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে খাবো, স্যালাড রয়েছে। আর চলো এবারে থালা টালাগুলো সব কিছু ধুয়ে নিই, এবারে আমরা খেতে বসবো। বর তো শুধু সিদ্ধ ডিমই খাচ্ছে, কিন্তু আমি ডিমটাকে পুরো মাখিয়ে খাচ্ছি ভর্তা করে, আলাদাই টেস্ট, দারুণ। এখন সন্ধ্যাবেলায় চা বানানো চলছে, বরমশের জন্য লিকার চা আর আমার জন্য হচ্ছে গিয়ে এই জিনিসটা বানিয়েছি, এই যে নেসক্যাফে ক্রিমি ল্যাটে কি বলে জানি না, 3 in 1। এর মধ্যে দুধ কিছু মিক্স করতে হবে না, জাস্ট একটু মানে গরম জলের মধ্যে দিয়ে দিলাম, হয়ে গেল। আর এই যে তোমার লিকার চাও হয়ে গিয়েছে, ছাঁকনিটা নিয়ে আসি। এতে কিন্তু কোনো চিনি দিইনি, চিনি ছাড়াই খাও আজকে। চিনি ছাড়া আমাকে খাবে বললাম, একটু মধু। আরে বাপ রে বাপ, কাপ তো ছাপিয়ে যাচ্ছে। আজকে মেটে করিনি না, একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। ঠিক আছে। আজকে গেস্ট রুমে বসে চা খাবো, টেবিলের উপর দিলে ভালো হতো বোধহয়, টেবিল ছিল এখানে। নাও চিনি ছাড়া চা, বিস্কিট দিয়ে এবারে খাও। কোনো স্বাদই নেই। আমি ক্রিমি ল্যাটেটা খেয়ে দেখি, ভালো খেতে। বাংলাদেশে যেটা খেয়েছিলাম ওটা নর্মাল রেড কালারের নেসক্যাফের ছিল, ওটা 15 টাকা দাম, এটা 18 টাকা দাম। দুটোই ওই 3 in 1 মিক্স, বাট এটার টেস্টটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। তবে আমাদের এখানে কি পাওয়া যায় এটা? নিশ্চয়ই যায়, খোঁজ করা হয়নি আসলে। কি বলতো, ওই সবসময় নর্মাল কফি কেনা হয়, দুধের সাথে মিক্স করে চিনি দিয়ে, তাই খাওয়া হয়। বাট এটা কিন্তু ট্রাভেল করে যারা, তাদের জন্য ভীষণ ভালো, তাই না? এখন যাব পুজোর মিষ্টি নিতে, ধূপবাতিগুলো নেব, আর সেই সাথে ওই বাড়ি যাব। তো দুটো কাজই একসাথে মিটিয়ে নিই, কারণ হচ্ছে রাত্রে তো আমাদের কালী পুজোর নিমন্ত্রণ রয়েছে, যেটা কিনা বললাম অলমোস্ট এখন 7:10-15 বাজে। আমরা ওরকম 9টা 9:30 দিকে যাবো, কারণ মায়ের পুজো তো রাতের বেলায় হয়, আমাদের কাছেই একদম। প্রসাদ রয়েছে, মন্দিরের প্রসাদ, তরমুজ, এটা কি বাতাসা? আমি প্যারা মনে করেছি। সন্দেশ একটাই আছে, কোনটা খাই? ওইটা খাও, সন্দেশটাই খাই। ওই যে কালীবাড়ি থেকে এসে, কালীবাড়ি বলতে আমাদের এই কালীবাড়ি তো কৃষ্ণাম, আমাদের এই মন্দিরের থেকে এসে তাই অবশ্যই। বন্ধুরা, ডাক্তারি না পড়েও এখন কিন্তু আমি সুগার মাপবো মায়ের। এই যে সুগার মাপার কিট, এই যে জিনিসটা রয়েছে, এই যে এর মধ্যে সেই সুচটা ঢুকিয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে যে স্ট্রিপটা রয়েছে যেটার মধ্যে ব্লাডটা দিতে হয়। তো এই যে এখানে দেব, কিন্তু তার আগে ব্ল্যাকটাকে নিয়ে নেবো, জাস্ট পুশ করবো আর হয়ে যাবে। চলো এবারে বাড়ি যাবো। চলো, কালী পুজোতে যাবো, আমি ভেবেই নিয়েছিলাম যে এই শাড়িটাকে পরবো। এই যে বন্ধুরা, এই শাড়িটা একদম লাল সাদার মধ্যে রয়েছে, দেখো এটার সাথে ব্লাউজও কিন্তু একদম ম্যাচিং বানানো। তো এটাকেই পরে নেব মায়ের পুজোয়, একদম লাল পেরে সাদা শাড়ি। দেখো আজকে এত ফাস্ট আমি রেডি হয়েছি, কি বলবো বন্ধুরা। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে লিপস্টিকটা কি পরছো, তো এটা হচ্ছে একদম নর্মাল লোকাল দোকানের একটা নিউড লিপ লাইনার, এটা দিয়ে আমি লিপস্টিক পরে নিয়েছি। আর সাজুগুজু খুব হালকা করে নিয়েছি। সেটা একটা টিপ পরতে হবে, বউ মানুষের একটা টিপ না, আমি এমনিও পরি না খুব একটা টিপ, তবে মাঝে মধ্যে একটু ছোট ছোট লাল টিপ পরি, তাহলে দেখতে না বেশ ফোটে, ব্রাইট হয় মুখটা। চলো বন্ধুরা, একদম রেডি হয়ে গিয়েছি। আমার বর্মশাইটাকেও দেখিয়ে দিই। আমার আর কি, আমার এই শার্ট পরে নিয়েছে, আর এখানে সব মিষ্টি গুলো রয়েছে। হ্যাঁ, মিষ্টি ধূপবাতি। চলো, এই যে বর্মশাই বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। চলো, ঘরের মধ্যে গরম লাগলে রাস্তায় যখন বেরোচ্ছে এরকম রাত্রিবেলা, তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, তো ঘরের ভিতরে গরম লাগছে, বাইরে ঠান্ডা। চলে এসেছি আমরা পুজো বাড়িতে, চলো চলো ঢোকা যাক। সুন্দর ডেকোরেশন করেছে দেখো বন্ধুরা, চলো।
পুজো বাড়িতে এসেই মাকে দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। দেখো কত সুন্দর মাকে সাজিয়েছে, মায়ের দিক থেকে মানে চোখই সরানো যাচ্ছিল না, এতটা সুন্দর লাগছিল। চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল, মানে সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে। মায়ের যে গয়নাগুলো পরানো ছিল ওই গয়নাগুলো কিন্তু পুরো অরিজিনাল। আমরা এবারে হচ্ছে খেতে বসে পড়েছি। চলে এলো বেগুনি, মায়ের পোশাক। বয়স দিতে গান বাজছিল, তোমরা ঠিক মতো শুনতে পাবে কিনা বলে আমি এখন ভয়েস ওভার করছি। মানে মায়ের ভোগ খিচুড়িটা এত ভালো খেতে হয়েছিল, মানে কি বলবো। তারপরে তো পরমান্ন ভোগ ছিল, মানে পায়েস ছিল, চাটনি, পাঁপড়, আবার একটা করে মিষ্টিও ছিল। মানে সত্যি মানে ভোগটা যেটা আমরা খেয়েছি খুব ভালো লেগেছে। আর এই যে প্রবীরের সব বন্ধু বান্ধবরা এখন এসছে, টাইমিং আমাদের ম্যাচ হয়নি, একসাথে খেতে পারলাম না। চলো, অনেকটাই রাত হয়ে গিয়েছে, গল্প গুজব করতে করতে অলমোস্ট 11:30 বাজছে। আর যাদের জন্য অপেক্ষা করো তারা অনেক লেট করে ফেলেছে, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। চলো এবারে বেরোই। চলে আসলাম বাড়ি, আর বড়মশাই খাচ্ছেন এখন পান। আমিও খেয়েছি, দাঁতের মধ্যে কালা কালা এই যে দাঁতের মধ্যে হয়ে গিয়েছে। তো চলো এবারে শাড়ি ফাড়ি চেঞ্জ করবো, ফ্রেশ হব। আর এরই সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটাকে করে দিচ্ছি এন্ড। দেখা হচ্ছে কালকে একটা স্পেশাল ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।